টিফিনে পাঠিয়ে দিয়েছি মেয়েকে। এই যে কলপাড়ায় ব্রাশ করতে, মেয়ে ব্রাশ করতে গেছে, এবার ক ঘন্টা বসে ব্রাশ করে সেটাই চিন্তা। তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে আয়। হ্যাঁ না তাড়াতাড়ি। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুন হবে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। আজকে হলো রবিবার, তো এখন বাজছে সকাল 8:30। এখন থেকে আমরা নিউ ব্লগটা স্টার্ট করে দিলাম। তো আজকে সানডে মানেই ফান্ডে, কিন্তু খাওয়া দাওয়ার দিক থেকে একদমই ফান্ডে হবে না, কেননা বাজারে বাপরে আর এই পায়রাগুলো যে কি পরিমাণ যে জ্বালায় না বন্ধুরা, সে তোমাদেরকে কি বলবো, যে এত পরিমাণে পায়রাগুলো জ্বালায়। এখানের বাসাটা উড়িয়ে দিয়েছে, চলে গেছে, মানে বাসায় ওই দেখো, দেখাচ্ছি তোমাদের, ওই দেখো প্লাস্টিক গুজে গুজে দিয়েছে, দেখেছো? তাই আর ঢুকতে পারে না, আর আসে না, কিন্তু এইখানটা থেকে কোনো মতেই তাড়ানো যাচ্ছে না। আর সকালবেলা থেকে একদম টাক ফাটানো রোদ উঠেছে, কখন আবার ঝমঝম করে বৃষ্টি নামবে, এটাই হলো বড় কথাই। দেখো একদম টাক ফাটানো পোড়া রোদ যারে বলে। আচ্ছা কী করে বলতো, ফ্রিজে মাছটা রয়েছে সেই কবে থেকে, সেই বাবাকে ভর্তি করার আগে থেকে সে ফ্রিজে একটা বড় সিলভার কাপ মাছ নিয়েছিলাম। হ্যাঁ, বড় সিলভার কাপ মাছ নিয়েছিলাম, সেই মাছটা হচ্ছে গিয়ে ইয়ে করেছি, ফ্রিজে রেখেছি। আর 2-3 দিন বসে রান্না করলাম, বড় মাসে কাতলা মাছ আনলো, তো ওই মাছটা খানিকটা এখনো আছে, ওই মাছটা আজকে রাঁধবো। আর দেখা যাক কী করি। চলো কাজকর্মগুলো করে নিই। কাজকর্ম হয়েছে বলতে ঝাটপাটের কাজ হয়েছে, এমনি আর কোনো কাজই হয়নি। কাজকর্ম করে নিই, সাথে দেখো দাঁত মেজে চলে এসেছে, ব্রাশ ট্রাশ করে একেবারে ফ্রেশ হয়ে যাচ্ছে মাম্মা, শোনা মাম্মা। আর এই যে এখানে মেয়ের দুধ দিয়ে দিয়েছি, আর এখানে বিস্কুট, আর এই যে এখানে আমার কফি। আর কাজকর্ম বলতে যে এদিককার ঘর বাড়িটা মোছা হলো, কিন্তু এই দিককার ঘর বাড়ি আমার এখনো কিছুই মোছা হয়নি, শুধু ঝাঁটানোটাই হয়েছে। আর এই দেখো হালকা হালকা মেঘ করা কিন্তু শুরু হয়ে গেছে, হালকা রোদ হালকা মেঘ। আকাশ যে কী করবে, আকাশ সেটা নিজেও মানে বুঝে উঠতে পারছে না যে ও কী করবে, মেঘলা করবে না রোদ উঠবে। দেখো আবার পোড়া রোদ, বাপরে বাপ, কেবল মেঘলা আবার পোড়া রোদ। তো যাই হোক চলো বন্ধুরা, কফিটা খেয়ে নিই, আবার কাজে লাগবো, পরে আসছি। বেশ অনেক দিন পর ধরে নিলাম আবারও সংসারের হাল, বেশ অনেক দিন পর। কেন বললাম জানো? এই যে বাবা কদিন হসপিটালে ভর্তি ছিল, প্রত্যেক দিনই তো সংসারের সমস্ত কাজ বাজ রান্না বাড়ি সব কিছু কমপ্লিট করে তারপরেই যেতাম বাবাকে দেখতে। তবুও জানি না কেন আমার মন থেকে মনে হচ্ছে যে এই সংসারের কাজ বাজগুলো যেন আমি আজ কতদিন পর করছি, কোথায় যেন ছিলাম, এরকম টাইপের লাগছে। সমস্ত কিছু নিজের সংসারের কাজ আজকে যেন নিজের কাছেই অনেকটা অজানা লাগছে। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘর বাড়িটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, আর অনেক দিন পর সংসারের কাজ বাজে হালে হাত দিলাম। বেশ যেন মন থেকেও একটা আলাদা শান্তি লাগছে যে কোথাও যেতে হবে না। আর কদিন তো খুব তাড়াহুড়ো ছিল যে আবারও যেতে হবে। এক জায়গায় যাওয়ার কোথাও থাকলে যেমন যতটা তাড়াহুড়ো থাকে, থেকে 0 অব্দি 1 থেকে 100 অব্দি সমস্ত কাজ বাজ করে বন্ধুরা চলে আসলাম ঘরে। আর বাবা হাঁপিয়ে গেছি, ভালো লাগে না। দেখো আবার মেঘ করেছে, মেয়ে এখন ওই ঘরে খেলা করছে, মানে ওর বর্মার ঘরে। রান্না আজকে কী করবো সেটাই ভাবছিলাম। তো দেখা যাক, ফ্রিজে তো সে বললাম মাছটা রয়েছে, মাছটা বার করে জলে দিতে হবে। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, মাছের ঝাল করব আর টমেটো দিয়ে ডাল। আর দেখি বরমশাই বেশ কয়েকদিন ধরে পুঁই শাক খাবো করছিল, যার জন্য গাঠি কচু নিয়ে এসেছে, যে গাঠি কচু দিয়ে বেশ সুন্দর করে করতে। দেখা যাক কতটা করতে পারি। আর পুঁই শাক কাটতে যেতে হবে, বিরক্ত লাগছে। কালকেও সাপ ঢুকেছিল জানো আমাদের এই ঘরের এই যে এই জায়গাটা দিয়ে, এখান দিয়ে দেখি লম্বা হয়ে রয়েছে, কালকেও সাপ ঢুকেছিল। সে আমি মেয়েকে ঘরে ঘুম থেকে উঠেছে, ওকে জামা প্যান্ট চেঞ্জ করি, আমি যেই বেরোতে গেছি দেখি বিশাল বড় দাঁড়ার সাপ ঢুকেছিল কালকে। কি ভয়ানক ব্যাপার, কেন জানি না, বারবার আমার ঘরে এসে ঢুকতে, বারবার আমি ভয় পাই যেই জিনিসটা, সেটাই আমার সাথে বারবার হচ্ছে। তো যাই হোক চলো বন্ধুরা, বসে থেকে লাভ নেই, 11:15 বলছে, ঘড়ির কাঁটা বেজে গেছে, বসে থেকে তো লাভ নেই, কাজকর্ম করবো, কাজকর্ম সেরে বসে থাকার মজাই আলাদা, তাই না বলো? তো চলো উঠি, ভালো লাগে না? একটু পাখার নিচে বসেছিলাম, কাজকর্ম সেরে হাঁপিয়ে গেছি, যে একটু পাখাটা চালিয়ে পাখার নিচে বসেছিলাম। এই দেখো, আর আমাদের এই পাখার হাওয়াটা না এত সুন্দর ঠান্ডা, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর ঠান্ডা হাওয়াটা। চলো, পরিবেশটা আবার মেঘলা করে এসছে, জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি। সারা উঠোন আমাদের পাট মেলা, কতদিন বসে দিয়ে পাট শুকোবে এরকম মেঘলা ওয়েদারে, ভগবানই জানে। আর এদিকে মানে আমার ভাত ফুটে গেছে, চলো দেখি। ভাত টকবক খাওয়া যাচ্ছে, মানে ভাত ফুটে গেছে। এই দেখো যে কথা কাজ, চলো হোক ভাতটা, তারপর নামাবো, দোকান করবো, প্রচুর কাজ, এখন প্রচুর কাজ। সকাল থেকে মাথা চুলকে কি রাঁধবো ভেবে চিন্তা ভাবনা করে মাথায় আসলো কি রাঁধবো। ওই যে মাছ ছিল ফ্রিজে, বললাম ফ্রিজে মাছ দিয়ে, মানে মাছের একটা মাথা ছিল, কিন্তু সিলভার কাপ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করলে কতটা ভালো লাগে আমার জানা নেই। তো দেখা যাক, চলো আজকে পুঁই শাকের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, আর ওই সিলভার কাপের একটা মাছের মাথা আছে, ওই মাথাটা দিয়েই করবো পুঁই শাকের তরকারি। আর তার সাথে করবো মাছের ঝাল আর টমেটো দিয়ে ডাল। তো এই হবে আমাদের আজকে দুপুরের মেনু। সকাল থেকে ভাবছিলাম কি রাঁধবো। ফ্রিজে সবজি প্রচুর আছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো বন্ধুরা, আমার সবজি না অতটাও ভালো লাগে না, আমার কিছুই যেন মুখে কদিন ধরে আর খেতে ভালো লাগছে না। ওই হসপিটালে কদিন খাওয়া দাওয়া করতে আর ওরকম মানে পরিস্থিতি দেখতে আমি কেন জানি না, এটা কি আমার নিজেরই এরকম মনে হচ্ছে না কি কারণে, মনে হচ্ছে যেন হসপিটালের একটা গন্ধ আমার নাক থেকে আর সরছেই না।
আর খেতেও যেন একটা কেমন ঘিন্না ঘিন্না টাইপের চলে এসেছে, এটা ওটা মনে পড়ছে খেতে বসলেই। তো যাই হোক, এদিকে দেখো আমাদের কিন্তু রান্না হয়ে গেছে, আর এখানে মা মেয়ে দুজন বসে খাচ্ছি। আর মেয়েকে এখন চেষ্টা করি নিজের হাতে করে খাওয়ানোর, কেননা ওকে আমি হাতে করে খাইয়ে খাইয়ে কি যে পরিমাণ ভুল করেছি ওর ঠিক আছে। বন্ধুরা, আমি স্নান ধান করে এসে ঠাকুরের পুজো করা হয়ে গেছে। এই যে কতদিন পর যে আজকে ঠাকুরের পুজো করলাম, কি বলবো, মানে কতদিন পর বলতে শান্তি করে একটু পুজো করলাম, কেননা বাবা হসপিটালে ভর্তি ছিল তোমরা তো জানোই। তো সেই কারণে তাড়াতাড়ি পুজো দিয়ে নিয়ে চলে যেতাম কোনো রকমে। আর আজকে একটু শান্তি করে ধীর সুস্থে পুজো দিলাম। সবচাইতে শান্তিটা লাগবে যখন, যেহেতু আমি এই বৃহস্পতিবার মায়ের ঘট পাল্টাতে পারিনি, তো এবার এই বৃহস্পতিবার ঘরটা পাল্টে সুন্দর করে মানে আসনটা ঝেড়ে পুছে একেবারে পরিষ্কার করবো। সামনে যেহেতু দুর্গা পুজো আসছে, ঘর দুয়ার তো ঝাড়তে হবে। তো চলো, 3:45, তো আলসামি করে এই চান করি এই চান করি এই চান করি করতে করতে এই চান করে আসলাম। মেঘলা মেঘলা করে আসছে, জামা কাপড় কটা তুলবো। ভাত খাওয়া হয়নি এখনো, দুপুরবেলা ভাত খাবো। মেয়ে ঘরে শুয়ে শুয়ে আরামসে কার্টুন দেখছে আমার মেয়ে। আমার মেয়েকে বললাম কি যে সোনা একটুখানি ঘুমা, ও যদি সন্ধ্যাবেলা পড়তে বসে ঘুমিয়ে পড়ে না বন্ধুরা, দেখবা আমি তোমাদেরকে বলে রাখলাম ওর আজকে পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট দেবো আমি জানি না, কিন্তু পানিশমেন্ট হবে। প্রত্যেকদিন মানে ঘুমিয়ে পড়লে তো আর হবে না, প্রত্যেকটা দিন ও পড়তে বসে ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলা, এই অভ্যাসটা তো আর ভালো না। তো যাই হোক, চলো বন্ধুরা একটু আমি রেস্ট নিয়ে নিই। পুরো 4টে বাজুক, 4টে বাজলে উঠে ভাত খাবো। এখন খেতে ভালো লাগছে না, সেই সকাল থেকে যুদ্ধ চলেই যাচ্ছে একেবারে পলাশির যুদ্ধ। সেই সকাল 6টার সময় উঠেছি, এই রেস্ট হলো। তাও এখনও বাসন মাজবো, জামা কাপড় তুলবো, ছাগল বাঁধবো, তারপর এখন ফুল ছুটি। চলো একটু রেস্ট নিয়ে নিই। সানডে ফান্ডে তো এখন আজকে মেয়ে সানডে ফান্ডে, ওর জন্য মেয়ে যাচ্ছে খেলতে। আর এ দেখো তাকাও, এ দেখো তাকাও। তো শোনো, তুমি এসে কি কি করবা বলো, মনে থাকবে? বিকেল তো হয়েই গেছে, আর মেয়ে বেরোলো খেলতে, তোমরা তো দেখলেই। আর এদিকে আমি ছাগলের দড়িগুলোকে খুলে রাখছি, কেননা ছাগল গেছে মাঠে চড়তে, আর আসবে সেই সন্ধ্যের পরে। আর বিশ্বাস করো বন্ধুরা, ওই যে বলছি বেশ কয়েকদিন ধরে ঘরে সাপ ঢুকছে, ওই সাপ সাপ দেখে না মনে একটা আলাদা, কেন জানি না, আমার একটা ভয় হয়ে গেছে। তো সেই কারণে বলতে পারো এই দিকটায় আমার সন্ধ্যের পরে আর আসতে ভালো লাগে না। মানে ছাগলের যেই চালাটা বাইরের, এই চালায় আমার সন্ধ্যের পরে আসতে আর এক ফোঁটাও আমার ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো চলো তুলে নিই। এদিকে তুলে নিয়ে একটা এই যে জেঠুটা ছিল এসেছে আমার শ্বশুরকে ডাকতে দোকান খুলতে, দোকানে কি নেবে তাই আমাকে তাই বলছে এটা কি ক্যামেরা অন করা আছে না মোবাইলের কাছে দেখা যাচ্ছে। আর বলছি না, এটা ক্যামেরা অন করা আছে তাই। তো যাই হোক, আর এদিকে জীবনে অনেক শখ একবার হলো এই প্লেনে ওঠা, জানি না কোনোদিনও ইচ্ছা পূরণ হবে কি না, কিন্তু যখনই আকাশ থেকে প্লেন ওড়ে তখনই এরকমভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকিস, যদি আমিও একবার চড়তে পারতাম। ভীষণ একবার স্বপ্ন, জানো তো বন্ধুরা, জানি না কোনোদিনও স্বপ্নটা পূরণ হবে কি না, কিন্তু ভীষণ আশা, ভীষণ। এখন খাবো মা মেয়ে দুজন মিলে, এই দেখো কমলাভোগ। তো 3টে কমলাভোগ ছিল ফ্রিজে, তো সেটাই আমরা এখন মা মেয়ে খাবো। মেয়ের এখন এই কেবল পড়া কমপ্লিট হলো, দিয়ে নিয়ে এবার সন্ধ্যেবেলা টিফিন করবো। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি মা মেয়ে। সন্ধ্যেবেলা টিফিন সেরে, আর এই দেখো এদিকে কিন্তু মেয়ে কিন্তু সন্ধ্যেবেলা টিফিন সেরে বই টই পড়া কমপ্লিট করে ও কিন্তু শুয়ে পড়েছে। আমিও শুয়েই পড়েছিলাম, কিন্তু বন্ধুরা শুয়ে পড়েও আমি শান্তি পাচ্ছি না, কেন জানো? আমার প্রচুর 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 পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, আমি মাথা রাখতে পারছিলাম না, আমি কেন জানি না মাথা যন্ত্রণা করছিল। বিপদ ছেড়েও যেন বিপদ, শরীর খারাপ, মানে পাশ ছাড়ছে না, বলে না যে সমস্ত কিছু পাশ ছেড়ে গেলেও বিপদ তোমাকে কখনো ছাড়বে না, সেরকমই দশা ধরেছে আমার, জানো, বিপদ যেন আমার পিছু ছাড়ছে না। আর এই দিকটা এরকম একটা ফুলো টাইপের কি হয়েছে আমি জানি না, মাথার মধ্যে ফোড়া না কি আমি বুঝতেও পারছি না। এই যে এই জায়গাটা থেকে, এই কারণেও কি মাথা যন্ত্রণা করছে আমার জানা নেই।
তো যাই হোক বন্ধুরা, চলো মাথা যন্ত্রণা নিয়েই আজকে সবাইকে টাটা করে চলে যাচ্ছি। আমি তোমাদের পাপিয়া দিদি, তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো। তার জন্য আমাকে একটুখানি সময় দিও। তোমরাও সবাই অনেক অনেক ভালো থেকো, হ্যাপি থেকো। দেখা হবে নতুন একটা মিষ্টি ব্লগের সঙ্গে ঠিক কাল দুপুর 1টায়। আজকের মতন সবাইকে টাটা।